পড়লে একই টোটাল ডিজাস্টার। ডিপ্রেশনে আছে বেকার, ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে স্কুলে, এসএসসি তে তালা। অযোগ্যরা চাকরি পেল, যোগ্যরা কাজ করা। জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল। টাকা দিলে তবেই গতি, নয়তো রোগী নাজেহাল। বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছ পাকা। ভাইপো হলো কোটিপতি, মোদের পকেট ফাঁকা। পনেরো বছর পার তুকলো কি সরকার, তোলা মনি ট্রেন, গুন্ডা গভর্নমেন্ট, যাচ্ছে কত প্রাণ, মেরে সম্মান। রানীকে রাজ্য থেকে পুরো মুছে দিতে শপথ নিয়েছে, সবে মিলেমিশে রানীকে করি না ভয়। হীরক রানীর চোখ রাঙানিকে রাজ্য থেকে পুরো মুছে দিতে শপথ নিয়েছে, সবে মিলেমিশে রানীকে করি না ভয়। রানীকে করি না ভয়, রানীকে করি না ভয়। আর বিলম্ব নয়, আর বিলম্ব না, আর বিলম্ব না। রাজ্য জ্বলে হলো ছারখার, কাঁদছে মানুষ, মরছে বেকার। শুধু চুরি, কোনো কিছুই বাদ রাখে না। ভাইপো চালায় চোরা কারবার, ভুয়ো সংস্থা, কয়লা পাচার। হীরক রানীরই পড়ছে ভাড়ার, শুধু হীরক রানীরই পড়ছে ভাড়ার। আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়? অসহ্য। রানীকে করি না ভয়, রানীকে করি না ভয়। আর বিলম্ব নয়, আর বিলম্ব না, আর বিলম্ব নয়। চলো এবার বেশি ভাইপোর খেলা শেষ করি। হীরক রানীর শোষণ যন্ত্র বাংলা জুড়ে চলে অনর্থ। রানীর শাসন হয়েছে ব্যর্থ, রাজ্যে ছেয়েছে ভয়। রানীকে করি না ভয়, রানীকে করি না ভয়। আর বিলম্ব না, আর বিলম্ব না, আর বিলম্ব না। লুটছে শিক্ষা, লুটছে দিয়ে লুট গরিবের চাল। বঞ্চিতদের ক্ষোভের আগুনে পুড়বে তার কপাল। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার যত চোর চোর বেহায়া নেতা বা মন্ত্রী। বঞ্চিতরা চাইছে জবাব, মুখ্য ষড়যন্ত্রী। হুঁশিয়ার যত চোর চোর বেহায়া নেতা বা মন্ত্রী। বঞ্চিতরা চাইছে জবাব, মুখ্য ষড়যন্ত্রী। হুঁশিয়ার, হুঁশিয়ার।
মামলা পুলিশকে ভয় ভুলে গেছে জনতা, বঞ্চিত যত মানুষ এবার কাড়বেই ক্ষমতা। মিথ্যে মামলা পুলিশকে ভয় ভুলে গেছে জনতা, বঞ্চিত যত মানুষ এবার কাড়বেই ক্ষমতা। শাসক তোমার মিথ্যে ভাষণে করবে না কেউ ভুল, বঞ্চিতদের অধিকার নিয়ে লড়ছে পদ্ম ফুল, লড়ছে পদ্ম ফুল, লড়ছে পদ্ম ফুল। হুঁশিয়ার 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 যত চোর চোর বেহায়া নেতা বা মন্ত্রী, বঞ্চিতরা চাইছে জবাব, মুখ খোলো ষড়যন্ত্রী। হুঁশিয়ার যত চোর চোর বেহায়া নেতা বা মন্ত্রী, বঞ্চিতরা চাইছে জবাব, মুখ খোলো ষড়যন্ত্রী। হুঁশিয়ার 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 হুঁশিয়ার। চার্চের নেতৃত্বে তার গুন্ডা বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর এবং দর্শনার্থীদের উপর যেভাবে নির্মমভাবে চলছে সোনার ভাঙা আমার শ্মশানের আমলে, বঞ্চনায় ডুবছে মানুষ ভাসছে চোখের জলে। স্বৈরাচারের ফাঁসে বাধা বিরোধিতা কলা, ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা। তবে ভয় আর দেরি নয়, এলো হিসেবে নেবার পালা। সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা। বেশি করলে একই টোটাল ডিজাস্টার, ডিপ্রেশনে আছে বেকার ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে স্কুলে এসএসসি তে তালা, অযোগ্য যোগ্যরা কাজ করা। জানো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল, টাকা দিলে তবে গতি। যারা কৃষ্ণনগরে এসেছিলেন প্রতিমা নিরঞ্জন দেখতে, তাদের উপর নির্মম ওই মমতা ব্যানার্জির খাকি মূর্তিওয়ালা যে গুন্ডা বাহিনী কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে যেভাবে লাঠিচার্জ করলো, রক্তাক্ত করলো, তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাজপথে। বন্ধুগণ, আপনারা জানেন গত জগদ্ধাত্রী পুজো বিসর্জনের দিন ওই মমতা ব্যানার্জির পুলিশ, ওই দলদাস পুলিশ, ওই চটি চাটা পুলিশ কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে প্রাণের শহর কৃষ্ণনগরে যারা জগতে একটি মায়ের বিসর্জন দেখতে এসেছিলেন, তাদের উপর লাঠিচার্জ করলো নির্মম ভাবে, তাদেরকে রক্তাক্ত করে। ভারতীয় জনতা পার্টির অনুরোধ, এই প্রতিবাদ মিছিলে, এই প্রতিবাদ সভায় আপনারা সমবেত হন। পুলিশি যে নির্যাতন, মমতা ব্যানার্জির ওই ছটি চাটা পুলিশ যে নির্যাতন করলো সাধারণ দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে কৃষ্ণনগর প্রাণের শহর জগদ্ধাত্রী মাকে বিসর্জনের শোভাযাত্রায় যারা ছিলেন, তাদেরকে রক্তাক্ত করলো, যেভাবে রক্তাক্ত করলো তারই প্রতিবাদে আর কোন রাজনৈতিক দলকে আপনারা প্রতিবাদ করতে দেখবেন না। একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা হিন্দুত্বের উপর আঘাত আনলেই ভারতীয় জনতা পার্টি গর্জে ওঠে, এবং আজকে ভারতীয় জনতা পার্টির সহযোদ্ধারা গুটি গুটি পায়ে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে আজকে কোতোয়ালি থানা ঘেরাও করতে যাচ্ছে। কৃষ্ণনগরের সর্বস্তরের জাতীয়তাবাদী গণতন্ত্রপ্রিয় শুভমন্ত্রী সম্পন্ন Vamos
জোয়াল ভাঙবো দেওয়াল পথ জুড়ে প্রতিবাদ বঞ্চিতদের লড়াই শুরু আর না আর্তনাদ আর না আর্তনাদ তোমার চাকরি তোমার আবাস লুট করে যারা খায় 14 তলায় ঠান্ডা হাওয়ায় হাম্বা রাম বাগায় ওরা লুটছে শিক্ষা লুটছে দিয়ে লুট গরিবের চাল বঞ্চিতদের ক্ষোভের আগুনে পুড়বে তার কপাল হুঁশিয়ার 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 যত চোর চোর বেহায়া নেতা বা মন্ত্রী বঞ্চিতরা চাইছে জবাব মুখ খোলো ষড়যন্ত্রী হুঁশিয়ার যত চোর বেহায়া নেতা বা মন্ত্রী বঞ্চিতরা চাইছে জবাব মুখ খোলো ষড়যন্ত্রী হুঁশিয়ার হুঁশিয়ার মিথ্যে মামলা পুলিশকে ভয় ভুলে গেছে জনতা বঞ্চিত যত মানুষ এবার কাড়বেই ক্ষমতা মিথ্যে মামলা পুলিশকে ভয় ভুলে গেছে জনতা বঞ্চিত যত মানুষ এবার কাড়বেই ক্ষমতা শাসক তোমার মিথ্যে ভাষণে করবে না কেউ ভুল বঞ্চিতদের অধিকার নিয়ে লড়ছে পদ্ম ফুল লড়ছে পদ্ম ফুল লড়ছে পদ্ম ফুল হুঁশিয়ার 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 যত চোর বেহায়া নেতা বা মন্ত্রী বঞ্চিতরা চাইছে জবাব মুখ খোলো ষড়যন্ত্রী হুঁশিয়ার যত চোর বেহায়া নেতা বা মন্ত্রী বঞ্চিতরা চাইছে জবাব মুখ খোলো ষড়যন্ত্রী হুঁশিয়ার 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 তিনি গালাগালি করলেন নিরীহ দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে যারা প্রতিমা নিরঞ্জনের দেখতে কৃষ্ণনগরে এসেছিলেন সেই নিরস্ত মানুষের উপর যে নির্মম ভাবে তাদের উপর ওই খাকি উর্দি পরা গুন্ডা বাহিনী মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী যেভাবে সাধারণ মানুষকে রক্তাক্ত করলো তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাজপথে আমরা আজকে দায়িত্বশীলেরা পশ্চিমবাংলার ভারতবর্ষে ক্ষমতাসীন রাজনৈতিক দল নিতে পারি না আমাদের দায়িত্ব আছে আপনারা আর কোন রাজনৈতিক দলকে খুঁজে পাবেন না যখনই হিন্দুত্বের উপর আঘাত আসবে যখনই সনাতনীদের উপর আঘাত আসবে ভারতীয় জনতা পার্টি রাজপথে প্রতিবাদ করবে আজকে আমাদের প্রতিবাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি ওই মমতা ব্যানার্জির দলদাস পুলিশ সাধারণ মানুষের উপর নিরীহ দর্শনার্থীদের উপর যেভাবে নির্মম ভাবে লাঠি চালিয়ে তাদের রক্তাক্ত করলো এবং একটি ক্লাবের সদস্যদের অকথ্য ভাষায় তিনি গালাগালি করলেন তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাজপথে কোতোয়ালি থানার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে নদিয়া জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্দেশ্যে ওই ছোটি চাটা আইসির বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলেছি কারণ এটা প্রাণের শহর কৃষ্ণনগর ভদ্র শহর কৃষ্ণনগর এই কৃষ্ণনগরকে যে অশান্ত করে তুলল সেই কোতোয়ালি থানার আইসি যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করার যাদের দায়িত্ব তারা আজকে নির্মম ভাবে লাঠি চালিয়ে সাধারণ দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে কৃষ্ণনগরে এসেছিলেন জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন দেখতে তাদের উপর নির্মম ভাবে
কোতোয়ালি থানা ঘেরাও করার উদ্দেশ্যে কৃষ্ণনগরে সমবেত হয়েছি। জিহাদিদের তুষ্ট করার জন্য হিন্দুদের সেই শোভাযাত্রার উপর নির্মমভাবে লাঠিচার্জ করে সাধারণ দর্শনার্থীদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, সেজন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূলের গণদাস পুলিশকে আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই, পুলিশের এই তৎপরতা কোথায় থাকে যখন জিহাদিরা হিন্দুদের মূর্তি ভাঙে? পুলিশের এই অতি সক্রিয়তা কোথায় থাকে যখন জিহাদিরা হিন্দু মহল্লার উপর হামলা চালায়? পুলিশের এই বিচারিতা আমরা মেনে নেব না। আমরা বলতে চাই, পুলিশকে নিয়ম মেনে কাজ করতে হবে। যে পুলিশ তৃণমূলের গুন্ডাদের ভয়ে টেবিলের তলে লুকিয়ে পড়ে, যে পুলিশ জিহাদিদের ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, সেই পুলিশ কিভাবে সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে পরিচিত ভাবে তাদের উপর লাঠিচার্জ করে? আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস ও গণদাসের বিরুদ্ধে জিহাদিদের তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী যে আঘাত নেমে আসছে। জনতা পার্টি হিন্দুদের পক্ষে থাকবে, সনাতনীদের পক্ষে থাকবে। পুলিশের এই দুরাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠছি। আমরা সাধারণ কৃষ্ণনগরের সাধারণ মানুষের কাছে আবেদন করছি, পুলিশ যেভাবে একটি শোভাযাত্রার উপর নির্মমভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে করে সাধারণ ভদ্র মানুষের উপর আক্রমণ চালিয়েছে, তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। আমরা বলতে চাই, তৃণমূলের গণদাস পুলিশকে এইভাবে যদি আবার কোন হিন্দুদের কোন অনুষ্ঠানের উপর পুলিশ এইভাবে লাঠিচার্জ করে, তাহলে পুলিশ যারা থাকে জনগণকে নিয়ে আমরা বুঝিয়ে দেব কিভাবে পুলিশকে সাহিস্তা করতে হয়। পুলিশের এই বিচারিতা আমরা দেখি যেখানে মূর্তি ভাঙা হয়, আমরা দেখি যেখানে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উপর জিহাদিরা আক্রমণ চালায়, সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকে। অথচ হিন্দুদের ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ছাড়াই যে কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ বীর পুরুষের মতো লাঠিচার্জ করে। আর জিহাদিরা যখন পুলিশের পিছনে লাঠি মারে, সবাই সুশৃঙ্খল ভাবে করবেন। প্রেসিডেন্ট আপনারা যে বিশৃঙ্খলা করবেন, শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন। আমাদের সভাপতি মহোদয়ের নির্দেশ মোতাবেক সমস্ত কাজ চলবে। বিশাল সমাবেশে সকল
না না আমরা তো ছবি দেখেছি ভিডিও দেখেছি না না মানে আপনি ধরুন আপনি ধরলেন আপনি ধরুন আপনি রাজনীতির খুন করে ফেলেছেন ব্যস্ততা থাকার মধ্যেও জানাবে সামনে যা নির্মল মাইক্রোফোনটা দিন তো এগুলো বলছেন জলদাস পুলিশ দূর হটো, চরিচারা পুলিশ দূর হটো, জলদাস পুলিশ দূর হটো, কৃষ্ণদাস পুলিশ দূর হটো। আজকে কৃষ্ণনগরবাসীর উপর লাঠিচার্জ হলো কেন? অপরাধ পুলিশ চুপ দাও। নির্বিচারে দর্শনার্থীদের উপর লাঠিচার্জ হলো কেন? অপরাধ পুলিশ চুপ দাও। তোমায় দিতেই হবে। আমি পেছনে যাই লম্বা মানুষ পিছনে চলে যান অমরেন্দ্র বিশ্বাস যে বাজেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে তার আমরা অপসারণ চাই। বিশ্বাস
এই কৃষ্ণনগরে কোতোয়ালি থানার আইসি, সেই আইসির যে অসভ্য ব্যবহার এবং কৃষ্ণনগরের মানুষের প্রতি বিশেষ করে মহিলাদেরকে যে সমস্ত অপশব্দ ব্যবহার করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের কোতোয়ালি থানা ঘেরাও। এই কোতোয়ালি থানা ঘেরাওয়ে আমরা পুলিশকে অদ্ভুত দেখলাম। আজকে পুলিশের যিনি অফিসার আছেন তিনি নিজেই স্বীকার করে নিলেন তার পুলিশ মন্ত্রী অপদার্থ। যে ম্যাডাম আছে তিনি বলছেন আমরা 24 জন। আজকে পুলিশের এখানে যিনি ম্যাডাম আছেন WBPS এর, ওনার নামটা আমি জানি না, উনি বলছেন আমরা 24 জন লোক মিলে, অর্থাৎ 24 জন পুলিশ মিলে 24,000 লোককে নাকি ওনারা সামাল। তো এরকম অপদার্থ পুলিশ থাকার থেকে না থাকা ভালো, আর পুলিশ মন্ত্রী না থাকা ভালো এরকম অপদার্থ পুলিশ। আজকে যেভাবে কোতোয়ালি থানার আইসি আমাদের মহিলাদেরকে, আমাদেরকে মায়েদেরকে, বোনেদেরকে, এবং আজকে যেভাবে নদিয়ার রাস মেলা আছে তাকে ছেড়ে আমাকে এখানে আসতে হয়েছে, তার কারণ হচ্ছে এখানকার আইসি যেভাবে অসভ্য ভাষা প্রয়োগ করেছে, যেভাবে লাঠিচার্জ করেছে। আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি। 72 ঘন্টার মধ্যে এই আইসি কে পরিবর্তন করতে হবে, নাহলে আমাদের আন্দোলনকে আরো আমরা তীব্র থেকে তীব্রতর করব। এর সাথে সাথে হচ্ছে চিন্টু মাহাতো, তিনি অনেক বীরত্ব দেখিয়েছেন। কি সেদিন দেখিয়েছেন কিনা আমি পরিষ্কার বলে দিচ্ছি, চিন্টু মাহাতো কোথায় ঘুষের পয়সায় কি কি করেছেন তার একটা হিসাব তৈরি করুন, তার ব্যবস্থা আমি করছি। এখানকার এসপি কে পরিষ্কার বলে দিতে চাই, হিন্দুদের প্রোগ্রামে, হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনাদের এত বীরত্ব, এত আপনারা বীর পুরুষ হয়ে যান যেন মনে হচ্ছে ভারত রত্ন পেয়ে যাবেন, আর একটু হলে পরমবীর চক্র পেয়ে যাবেন। আর যখন দিদিমণির দুধের গাইদের প্রোগ্রাম হয় তখন তো ভয়ের চোটে গিয়ে টেবিলের নিচে লুকোতে হয় আপনাকে। ওখানে গিয়ে লুকুন, আপনাদের দম থাকে রাস্তায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করার। তখন সাহস কোথায় যায়? তখন চামচাগিরি করার জন্য চলে যান। আজকে এই জেলাতে আসার পর থেকে আমি শুনতে পাচ্ছি পুলিশ একের পর এক অত্যাচারের কথা। সিভিক ভলান্টিয়ার আজকে তাও জানে যে আমরা ধরবো বলে সিভিক ভলান্টিয়ারের হাতে কোনো লাঠি দেয়নি। এবং নতুন এক ফোর্স পশ্চিমবঙ্গ পুলিশে এসছে। বেশ কিছু মেয়েকে, ছেলেকে অল্প বয়সী তাদেরকে কালো জামা প্যান্ট পরিয়ে কি বলে কিনা তাদের কোথাও ব্যাচের নাম থাকে না, যেখানে নিয়মে পরিষ্কার বলা হচ্ছে প্রত্যেকটি পুলিশ অফিসিয়াল শুধু নয় অন্যান্য অফিসিয়ালদের এখানে ব্যাচের এখানে নামটা লেখা থাকবে যে সে কে, তার পরিচয় থাকবে। তারা স্কুটি নিয়ে, বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর নিজেদেরকে ব্ল্যাক ক্যাট মনে করছে। মানে ব্ল্যাক ক্যাটটা দূরের কথা, ওরা ব্ল্যাক ডগের পর্যায়ে পড়ে না, ওই জায়গাতে পৌঁছাবে না ওরা। আজকে এখানকার আইসি যেভাবে খিস্তি দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম। এখানকার আইসি এখানে পড়ে আছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এলাকা তুলে নিয়ে যাওয়া উচিত, প্রমোশন দেওয়া উচিত, এবং যেভাবে উনি বঙ্গরত্ন রত্ন কি সব দেন না, সেরকম এনাকে খিস্তিশ্রী পুরস্কার দেওয়া উচিত। খিস্তিশ্রী পুরস্কার দিয়ে এনাকে সাজিয়ে রাখা উচিত। আজকে হিন্দুদের আন্দোলনে, হিন্দুদের পুজোতে, হিন্দুদের সমস্ত কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় আর দলদাস পুলিশ এইভাবে একের পর এক আক্রমণ করছে। এবারে আক্রমণ শুধু একবার নয়, কিন্তু পুলিশ ভুলে গেছে আমরা কোন মাটিতে দাঁড়িয়ে আছি। এই নদিয়া জেলার পবিত্র মাটি, এই নদিয়া জেলার পবিত্র মাটিতে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিল চাঁদ কাজী, কি মনে আছে কিনা? পড়েছেন তো ইতিহাসের বই? কি পেরেছিল? 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 তখন তো বাংলার মসনদে হুসেন শাহর মতো লোক বসেছিল। আরে এখন ভারতবর্ষের রাজা নরেন্দ্র মোদী বসে আছে, কারো বাপের বেটার ক্ষমতা নেই এখানে হরিনাম সংকীর্তন বন্ধ করবে। আর যেভাবে কৃষ্ণনগর থেকে প্রত্যেকটি পুজো কমিটিকে, জগদ্ধাত্রী পুজো কমিটিকে যেভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, প্রত্যেকটি জগদ্ধাত্রী পুজো কমিটির সাথে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব, সেই জন্য আমরা প্রস্তুত আছি। আজকে তৃণমূল কংগ্রেস মানুষকে শুধু ভয় দেখাতে পারে, আর কিছু পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি
মেনটেন করতে পারে না। নিজে পুলিশের একজন অফিসার, ভারপ্রাপ্ত অফিসার বলছেন যে আমরা 24 জন পুলিশ মিলে আমাদের 24,000 লোককে সামলাতে হয়। তো সামলাতে তো হবেই। দায়ী আমি নাকি? আপনি দিয়ে পাচ্ছেন না, ভোট দিচ্ছেন তৃণমূল, দালালি করছেন তৃণমূল। এই ভোটটা বিজেপিকে দিন, বিজেপি আপনাকে 2400 পুলিশ দেওয়ার ব্যবস্থা করবে। দিয়ে পাচ্ছেন না তো। এসপি কে এখানে? কোন? ও বাবা, একে রামে রক্ষে নেই, তার উপর আবার শুকরির দোষর। অমরনাথ এখানে এসেছে, ওর নাম তো আমরা অমর করব, চিন্তা নেই। 26-এ বিজেপি জিতবে, তবে ওনার নাম অমর করার ব্যবস্থা আমরা করব। এসপি সাহেব, আজকে যেটা দেখলেন সেটা ট্রেলার দেখলেন। কি আপনারা 10,000 লোক নিয়ে এসপি অফিস ঘেরাও করে রাখতে পারবেন না? পারবেন কিনা? আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যদি আপনারা এসপি অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেন এবং আইসির বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, আর যে সমস্ত পুলিশ কর্মীরা আমাদের মহিলাদেরকে এই ধরনের অশ্লীল কথাবার্তা বলেছে, সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাদের আমরা ছাড়বো না। পুলিশের এসপি কে আমরা এখানে ঘেরাও করে এমন অবস্থা করব, সে বাধ্য হবে যে এখানে তার ডিউটি ছেড়ে দিয়ে হিমালয়ে গিয়ে অমরনাথ দর্শন করে আসতে, এবং সেইটার ব্যবস্থা আমরা করব। আজকে ভাবতে অবাক লাগে কোন জায়গায় পৌঁছে গেছি আমরা। এখানে পুলিশ বিএসএফ এর জওয়ানকে পেটাচ্ছে। এখানকার তৃণমূল নেতা দেবজিৎ সরকার, যার সাথে নাকি আমার মমতা ব্যানার্জির ভাই বাবুন বাবুর খুব ভালো সম্পর্ক, একই গ্লাসের বন্ধু হবে হয়তো, আমি তো জানি না, তো একই গ্লাসের বন্ধু তারা হয়তো, সে রাস্তায় দাঁড়িয়ে পেটাচ্ছে কাকে? বিএসএফ এর জওয়ানকে। আরে বিএসএফ এর জওয়ান আপনাদের মতো টেবিলের তল দিয়ে ঘুষ খায় না, তারা প্রথম ভারতের ডিফেন্স, গুলি খাওয়ার মতো সামর্থ্য তারা রাখে, বুকের মধ্যে রাখে। আজকে দেশের আর্মি সুরক্ষিত নয়, দেশের জনগণ সুরক্ষিত নয়, দেশের আর্মির লোকজনকে এরা পেটাচ্ছে পুলিশ আর তার তৃণমূল কংগ্রেসের নেতারা মিলে, এবং একজন মহিলাকে পর্যন্ত মেরেছে। আমরা তার পাশে আছি, তার সাথে আছি। আমরা প্রত্যেকটি নাগরিক যাদের উপরে এই আক্রমণ এসেছে তাদের সাথে আমরা আছি। ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি পর্যন্ত প্রত্যেকে আমরা কৃষ্ণনগরের মানুষের সাথে আছি, পুজো কমিটির সাথে আছি। বন্ধুগণ, যেহেতু আপনাদের সামনে সুযোগ হয়েছে, আমি এই ইস্যুর বাইরে দু একটি কথা আপনাদের সামনে রাখতে চাই। এই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছে। এসআর এসআর এসআর। আমি প্রথমে বলেছিলাম যে দেখুন, এসআর কে একসাথে পড়লে বলা হয় হচ্ছে স্যার। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, এখন তো থেকে বকা ঝকা মারামারি এগুলো উঠে গেছে। তা আমাদের কাছে কিছু দুষ্টু বন্ধু বান্ধব ছিল, আমরা হয়তো ছোটবেলার সময় দুষ্টুমি করেছি। তা আমাদের স্যাররা কি করতেন সেই সময়? কারো কানটা বলে দিতেন, কারো হাতটা পাততে বলতে দুটো বেতের বাড়ি মারতেন। আজকে নির্বাচন কমিশন যে একটু টাইপ করতে শুরু করে দিয়েছে, অন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বেরিয়ে লাফাতে শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে তিনি বলেন, যেভাবে হোক এই স্যার আমরা করতে দেবো না, এই স্যার আমরা বন্ধ করবো, তার পেছনে লেগেছে। অথচ 2002-3-এ স্যার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, 26,000 ভোট কাটা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন ট্যাপও করেন, 26 লাখ ভোট কাটা গেছে সেই সময়, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাপও করেনি। এখন উনি বলছেন এসআইআর করতে দেবো না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বাংলাদেশ থেকে আসা যারা রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেমে গেছেন। আর দেখতে অবাক লাগছে, কাকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছে আর পুলিশ জল বয়ে দিচ্ছে। আরে পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে যদি জলই বইবে, তো সাব ইন্সপেক্টর হওয়ার কি দরকার ছিল? গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতেন, চাকরাশির চাকরি করতেন, তাহলে পরে হ্যাঁ মানাতো যে মমতা বন্দ্যোপাধ্যায় জল বইতে আপনারা। পুলিশের কাজ জল বওয়া। তাও যদি ধরতাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের 500 লাখ সিকিউরিটি আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের নেতারা তারা মিছিল করছে আর পুলিশ হচ্ছে জল বইছে। বাহ, এরকম দৃশ্য দেখানোর জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার ধন্যবাদ প্রাপ্য, আর দ্বিতীয় কেউ ধন্যবাদ প্রাপ্য নয়। এবং এই ধরনের পুলিশ আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছে। ব্ল্যাক কার্ড, সিভিক, তারা হাতে লাঠি নিয়ে করে। আর পুলিশকে, এই রাজ্যের পুলিশকে ভিখারি বানিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র 7 পে কমিশন ঘোষণা করে দিয়েছে, এদের মাইনে বাড়ে না। এদের 8 পে কমিশন ঘোষণা করে দিয়েছে,
দিয়েছে, এদের মাইনে পাবে না। কেন্দ্র দিয়ে দিচ্ছে, এরা দিয়ে দিচ্ছে না। কি করবে বেচারা গুলো? যখন ট্রাক যায় হাত পাতে দিয়ে দে বাবা, রাস্তায় দাঁড়িয়ে। আর সিভিকদের তো আরো করুন অবস্থা, ভালো মেয়ে পাচ্ছে না বিয়ের জন্য, এমন চাকরি ভয় নেই ভরসা নেই। উপরে অফিসাররা গালি দেয়, নিচে জনতা গালি দেয়। উপরে অফিসারদের হাতে গালি খাচ্ছে, নিচে জনতার হাতে কখনো কোনো মারও খাচ্ছে। আমার মেয়ের জন্য মেয়ে বিয়ে করবো বলে মেয়েও পাচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের সিভিক ভলেন্টিয়াররা আছে। আমার তারা মাঝে মাঝে লাঠি নিয়ে নিজেদেরকে সাব ইন্সপেক্টর মনে করে, কেউ কেউ আমাদের নিজেকে এসপি মনে করে। যেমন রাস্তায় গাড়ি যাচ্ছে, তোর কোথায় হেলমেট নেই, 500 টাকা দেয়। ইউনিভার্সাল ভিখারিতে পরিণত করেছে পুলিশকে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগে কোন সরকার এই ধরনের ব্যবস্থা করেন। আজকে বিজেপির জন সরকার তৈরি হবে 26-এ, এবং আমি পরিষ্কার কথা দিচ্ছি, আমাদের তরফ থেকে আমরা আশ্বস্ত করছি আপনারা বেতনও পাবেন এবং মর্যাদা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টি আপনি এসআর নিয়ে কেউ ভয় পাবেন না। যাদের 2002-এ নাম আছে তাদের সবার নাম এবারের এসআইআরেও থাকবে, তখনও ছিল, এখনো থাকবে। নিজের নাম নেই, নিজের মা বাবার নাম আছে, নিজের ঠাকুরদার নাম আছে, দিদার নাম আছে, এসআইআরের ফর্মের বাদিকে ফিল আপ করে দিন, আপনার নাম এসআইআরে থাকবে, কেউ আটকাবে। এবার 2002-এ আপনার নিজের নাম নেই, আপনার বাড়ির পরিবারের কারো নাম নেই, তাহলে কি হবে? প্রশ্ন প্রথমে যেহেতু আপনি কোথা থেকে এসছেন, এক হতে পারে আপনি অনুপ্রবেশ করে এসছেন ওপার থেকে, আপনি মুসলিম, পরিষ্কার কথা ভাই যেতে হবে। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তারা আমাদেরকে ভোট দিক না দিক তাদের অধিকার রক্ষার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ভারতীয় মুসলিমদের ভোট দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাংলাদেশ থেকে ওপার থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদের তো ভোটাধিকার নেই। ভারতবর্ষের সংবিধান বলছে আপনারা ভোট দিতে পারেন না, অথবা আপনারা ভোট দিতে পারবেন না। সেইটা পরিষ্কার মনে রাখতে হবে। মাননীয় অমিত শাহজি পরিষ্কার করে দিয়েছেন তার ইন্টারভিউতে, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। তার মানে কি? ডিটেক্ট মানে হচ্ছে কারা কারা ভারতের নাগরিক নয়, কারা কারা ওপর থেকে এসেছে, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তাদেরকে প্রথমে হচ্ছে ডিটেক্ট করতে হবে, অর্থাৎ ভোটার লিস্টে দেখা যে তারা অনুপ্রবেশকারী কিনা। তারপরে কি বলেছে? ডিলিট, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট। আর ডিপোর্ট, যেখানে ফিরে এসছো বাবা সেখানেও ফিরে যাও, বাপি বাড়ি যা, অর্থাৎ বাংলাদেশে পাঠানো। আর যারা হিন্দু উদ্বাস্তু আছেন তাদের সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে আশ্বস্ত করছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার সিএ পাস করেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, শুধু সিএ পাস করা নয়, সিএ তো 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী। তারপরে অনেকে এসেছেন, তারপরে এর জন্য কি করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব মাননীয় অমিত শাহ, তিনি ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টের মধ্যে পরিবর্তন এসেছে। ফরেনার্স অ্যাক্ট কি বলতো? ধরুন আমার পাশে মহাদেব সরকার দাঁড়িয়ে আছে, ইনি বাংলাদেশ থেকে এসেছেন, এই ধরুন 2024 সালের 30শে ডিসেম্বর এসেছেন। ফরেনার্স অ্যাক্ট বলতো আগে বলতো, এখন না। আগে কি বলতো? যেহেতু ইনি বিদেশ থেকে এসেছেন একে তাড়াতাড়ি বিদেশে পাঠাও, কারণ 14 আগে আসেনি, সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবার তাহলে কি পরিবর্তন হলো? এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি মাননীয় ভারতবর্ষের গৃহমন্ত্রী তিনি পরিবর্তন করে করলেন 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত যদি কেউ পাসপোর্ট নিয়ে আসে, বিনা পাসপোর্ট নিয়ে আসে বাংলাদেশ থেকে রিফিউজি হিন্দু, তাদেরকে কেউ ডিপোর্ট করতে পারবে না, তাদেরকে ভারতবর্ষে থাকার অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ভালো কাজ হয়েছে কিনা? ভালো কাজ হয়েছে কিনা? নরেন্দ্র মোদী এভাবে একের পর এক আমাদের জন্য ভালো কাজ করে যাচ্ছে। নরেন্দ্র মোদীর হাতকে তাই শক্ত করতে হবে। আপনাদের কোনো অসুবিধা হলে বিজেপি বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করছে, সেই ক্যাম্পে যান। আমাদের জেলা সভাপতি আছে, এই জেলার সভাপতি অর্জুন দা আছেন, পাশের জেলার সভাপতি আমাদের অপর্ণা দিদি আছেন, যেটা 100 আমাদের একত্রিত জেলা ছিল, অখণ্ড জেলা ছিল। আমাদের বিধায়ক আছে এখানে বঙ্কিম দা চাকদার, আমাদের কিষাণ মোর্চা সভাপতি মহাদেব সরকারের নাম আগেই বলেছে, আমাদের এসসি মোর্চা সভাপতি ডক্টর সুদীপ দাস আছেন, এবং অন্যান্য নেতৃত্ব আছেন এখানে, আরো অনেক নেতৃত্ব আছে, সবার নাম আমি বলতে পারছি না। তাদের সাথে যোগাযোগ করুন, আপনার নাগরিকত্ব বাঁচানোর জন্য, আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। আপনাদের নাম কাটার ব্যবস্থা আমরা করতে দেব না।
কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে সাবধান, কোনো বিশ্বাস করবেন না। সাপ যদি থাকে আর তৃণমূল কংগ্রেস থাকে, সাপকে বিশ্বাস করবেন। তৃণমূল কংগ্রেসকে যদি বিশ্বাস করেছেন গেছেন কিন্তু একদম শেষ। আমার কথা বিশ্বাস হয় না? কোন কিষণজি যদি প্ল্যান চেক করে, কিষণজিকে মনে হয় মাওবাদী নেতা, সিপিএম এর বিরুদ্ধে খুব লড়তো, মমতা ব্যানার্জির কথায় অনেক সিপিএম নেতাকে চালিয়েছে গুলি। কোন যদি প্ল্যান চেক করে কিষণজিকে নামান, মমতা ব্যানার্জি একবার নামটা বললে না পালিয়ে আবার উপরে স্বর্গে চলে যাবে, নিচে আর থাকবে না, এমন হয়েছে। উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করার খেসারত কি দিতে হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না। এখন শুনতে পাচ্ছি নতুন ফন্দি কেটেছে। কি ফন্দি? সেই ফন্দি বলছে যে সব জায়গায় ওদের ইআরও যারা আছে তারা WBCS অফিসার। অনেকে আছে আমার ওই একটা WBCS এর অফিসারের কথা শুনি, যারা খালি খাতা দিয়ে জিরো পেয়েও নাকি WBCS অফিসার হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে এটা কোনো শুনিনি যে সাদা খাতা দিয়ে চাকরি পাওয়া যায়। আজকাল তো শুনতে পাচ্ছেন, তাই তো? 26,000-এর চাকরি চলে গেছে। এখন ছাত্রছাত্রীরা মাস্টারমশাই বোর্ডে লিখতে ভুল করলে সন্দেহ করে তাকায়, হ্যাঁ রে এটা কি অরিজিনাল মাস্টারমশাই না পার্থ অপা মাস্টারমশাই? মাস্টারমশাইয়ের নাম হয়ে গেছে পার্থ অপা মাস্টারমশাই। যে যদি একটু ভুল করে দিল সন্দেহ করে এটা পার্থ অপা মাস্টারমশাই, নিশ্চয়ই ওই বাড়িতে টাকা দিয়ে তবে চাকরি পেয়েছে। আজকে বাংলা শিক্ষা ব্যবস্থা থেকে এই জায়গায় নিয়ে গেছে, চাকরি নেই, বাকরি নেই। অবাক হয়ে যাবেন শুনলে পরে। এই যে এখন এসআইআর করে লাফাচ্ছে না, এসআইআর করে লাফাচ্ছে। তো আজকে ফেসবুকে আসার সময় একটা গল্প বললাম, কালকে দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তার আগে মমতা ব্যানার্জি হাঁটছেন, তার পেছনে আরো কিছু হাঁটছেন, সুন্দরী সুন্দরী চেহারার বিভিন্ন নায়িকা সব হাঁটছেন তারা পেছনে। তো আমি ফেসবুকে আসার সময় একটা গল্প বললাম যে এক স্কুলে ইংরেজি মাস্টারমশাই আসেনি, তো ইংরেজি ক্লাস নেওয়ার জন্য হিন্দির মাস্টারমশাইকে পাঠিয়ে দিয়েছে হেড মাস্টারমশাই। যান, আপনি যারা মাস্টারমশাই আছে তারা জানেন যে স্টপ গ্যাপে টিচারদেরকে পাঠানো হয় ক্লাস নেওয়ার জন্য। আমি যখন স্কুলে পড়িয়েছি প্রচুর এরকম পড়াতে যেতে হতো। তো যে কিছুক্ষণ পর দেখি ক্লাস থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে। বলে কি শোনা যাচ্ছে রে ভাই? হিন্দি টিচার বলছে এক গাধা, उसके पीछे और एक गधा, उसके पीछे मैं और उसके पीछे पूरा देश। तो হেডমাস্টার মশাই অনেকক্ষণ ধরে বলছে। সে দেখি তার কথা শুনে, শিক্ষকের কথা শুনে ছাত্ররাও চিৎকার করছে, বলে ASS मतलब एक गधा। ASS মানে গাধা। বলে ঠিক আছে, এক গাধা। তারপরে বলছে আবার হিন্দি শিক্ষক বলছে ASS उसके पीछे और एक गधा। ছাত্ররা বলছে ASS उसके पीछे और एक गधा, उसके पीछे मैं। ছাত্ররা বলছে उसके पीछे मैं। তারপরে বলছে उसके पीछे पूरा देश। ছাত্ররা বলছে उसके पीछे पूरा देश। সবাই তো অবাক হয়ে গেছে, আরে এক গাধা, उसके पीछे एक गाधा, তার পেছনে আমি, তার পেছনে হচ্ছে আবার গোটা দেশ। এটা কি হচ্ছে? মাস্টারমশাই দৌড়তে ক্লাসে গেছে। হিন্দি টিচার বলছে আরে কি করছেন, क्या कर रहे हो? হেডমাস্টার মশাইকে তখন হিন্দির শিক্ষক বলছে স্যার আমি ছাত্রদেরকে অ্যাসাসিনেশন বানান শেখাচ্ছি। অ্যাসাসিনেশন মানে ASS एक गधा, उसके पीछे और एक गधा ASS, उसके पीछे आई माने आमी, आई और उसके पीछे नेशन NATION অ্যাসাসিনেশন, उसके पीछे पूरा देश। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের ছবি দেখে তাই মনে হচ্ছিল एक गधा, उसके पीछे और एक गधा और उसके पीछे पूरा नेशन। मतलब ওর লোকদেরকে নিয়ে এসেছে, যারাকে জিজ্ঞেস করে কি করতে এসছেন, বলে এসআই নিয়ে এসছি। এসআইটা কি? বলে থানা সাব ইন্সপেক্টর নাকি? বলে না না এসআই, এটাই জানি এসআই। কাউকে জিজ্ঞেস করছেন NRCর জন্য এসছি। আরে NRCটা কোথায়? এ তো রাম জন্মানোর আগে নাকি রামায়ণ লেখা হয়েছিল এরকম বলা হয়। বাল্মীকি নাকি রাম জন্মানোর আগেই নাকি রামচন্দ্রের আগে নাকি রামায়ণ লিখেছিলেন। NRC আসেনি, তার আগে বলে NRC হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বলতে চাই, যদি এসআইআর নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকে আপনি নির্বাচন কমিশনের সামনে যান। বিজেপির নেতাদেরকে আমি ল্যাম্প পোস্টে বেঁধে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ল্যাম্প পোস্টে বেঁধে রাখবো। আপনারা তো বিজেপি করছেন না এখন? তৃণমূলের নেতারা ল্যাম্প পোস্টে বেঁধেছে, বাধার সাহস করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকে পরিষ্কার বলে দিই, আমাদের হাতও আছে, দড়িও আছে প্রচুর। বাধাবাধি যদি শুরু হয় আমরাও কম বাঁধবো না, কিন্তু এমন বাধা বাঁধবো
এমন বাধা বাঁধবো গলা দিয়ে কয়লা গরু সব বেরোবে এক এক করে, পেটের ভিতরে একটাও থাকবে না। কিন্তু সেই ব্যবস্থা কিন্তু আমরা করব, পরিষ্কার বলে দিচ্ছি। এবং সেটা বিজেপির কর্মীরা করবে। বিজেপি ইউডিসিবিআই এর ভরসায় লড়ে না, বিজেপি ময়দানে জনগণের সমর্থন নিয়ে লড়ে। আমার ওখানে গেছিল আমাকে জব্দ করবে বলে, আপনারা তো দূরে থাকেন আমার জায়গা থেকে। গত লোকসভা ভোটে খুব চেষ্টা, কি চেষ্টা। কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, আয় সুকান্ত আয়। তো আবার বোঝা মুশকিল, অরিজিনাল বলছে না, সন্ধ্যাবেলায় বলছে না সকালবেলায় বলছে। সন্ধ্যাবেলায় বললে পরে ভাববেন যে ওটা এমনি বলছে আর কি। তাহলে পরের দিন বাইক নিয়ে পৌঁছে গেলাম, আমি দেখি দাদা কোথায়, দাদা দেখা নাই রে, দাদা দেখা নাই। আমি আমার দাদা নেই, বোতলগুলো থাকবে, বোতলগুলো দেখা পেলাম না, বোতল হাওয়া হয়ে গেছে, দাদার চেলা মেলা কেউ নেই। আমরা বলছি বিজেপি সাহস করে যায়, তো ওখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কে সুকান্ত, ফু দিলে বলে উড়ে চলে যাবে। তো আমি মনে করলাম দাদা কম ফু কিন্তু দেননি আপনার মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী হয়ে 4টি বিধানসভায় 4টি সভা করেছেন সুকান্ত মজুমদারের লোকসভাতে, 4 বার। ভাইপো 2 জায়গায় সভা করেছেন। তারপরে বাবুল সুপ্রিয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 7 দিন, বীরবাহা হাসদা দেব 2 দিন। গিয়ে সুকান্ত মজুমদারকে হারানো যায়নি। যা ফু দিতে গেছিল, ফু দিতে দিতে তারা ফুফা হয়ে গেছে। সুকান্ত মজুমদার দ্বিতীয়বার জিতে এসেছে, আগামী দিনেও জিতে এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা আমরা উড্ডীন করব। ভারতীয় জনতা পার্টির এই লড়াইকে আপনারা যতই চেষ্টা করুন, আমাদের কর্মীদেরকে 200 কর্মীকে মেরেছেন। কে বলছেন এখন কেউ কিছু হলে যদি জ্বর হয়ে মারা যায়, ডাক্তারবাবুরা নাকি এখন লিখছে এসআইআর হয়ে মারা গেছে। যদি পেট খারাপ হয়ে মারা যায়, এসআইআর হয়ে মারা গেছে। তো আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে এত লোক মারা যাচ্ছে এসআইআর হয়ে। কারণ দেখুন, যখন ডেঙ্গু খুব বেড়ে গেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিল মৃত্যুর কারণ ডেঙ্গু লেখা যাবে না, মনে আছে তো? আনন্দবাজার থেকে শুরু করে সমস্ত পত্রিকায় তখন বেরোচ্ছিল অজানা জ্বর, অজানা জ্বর, অর্থাৎ এমন জ্বর যার নাম জানা যায় না। এতদিনে নামটা খুঁজে পাওয়া গেছে, তার নাম হচ্ছে এসআইআর জ্বর। যেই মরুক না কেন, ট্রেনে পড়ে মরলেও বলবে এসআইআর এ মারা গেছে। এবং সেইটা তৃণমূল কংগ্রেস এটা প্রমাণ করতে চাইছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আসল বাংলার আসল মুদ্রা, সেই মুদ্রা থেকে আপনাদেরকে সরানোর জন্য। একটা শুধু তথ্য দিচ্ছি, 2019 সাল থেকে আজ অব্দি গোটা ভারতবর্ষে যত এফডিআই হয়েছে, এফডিআই মানে কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিদেশ থেকে যে সমস্ত কোম্পানিরা টাকা এখানে আমাদের এখানে লগ্নি করে, তার ফলে লাভ কি হয়? আপনার লাভ কি, আমার লাভ কি? শিল্প তৈরি হয়, কর্মসংস্থান হয়, আমার ঘরের আপনার ঘরের বেকার শিক্ষিত যুবকদের চাকরি হয়। মহারাষ্ট্র পেয়েছে হচ্ছে 31%, মানে বিদেশ থেকে যদি 100 টাকার লগ্নি আসে তার 31 টাকা মহারাষ্ট্র লগ্নি পেয়েছে। পশ্চিমবঙ্গ কত পেয়েছে শুনবেন? 0.61%, মানে 100 টাকা গোটা দেশে এসে পশ্চিমবঙ্গ পেয়েছে 61 পয়সা। এটাকেই বলে এগিয়ে বাংলা। আর মুখ্যমন্ত্রী এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর এসআইআর করে চিৎকার করছেন। এসআইআর নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, আপনারা আসল কথা বলুন। আমাদের এখানকার মেয়েরা ধর্ষিত হচ্ছে, মেয়েদের শ্লীলতাহানি পুলিশ করতে উদ্যত হচ্ছে, মেয়েদেরকে মা বোনেদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ পুলিশের মুখে শুনতে হচ্ছে। আজকে আইসিকে যখন আমি চার্জ করলাম, আইসির পেছনে চলে গেলেন। আপনাকে পরিষ্কার স্পষ্ট করে বলতে চাই আইসি সাহেব, আপনি আপনার বাড়ির মেয়েদের মায়েদের সাথে এই ভাষায় কথা বলেন, এই ভাষায় কথা বলেন। চিন্টু মাহাতো, তুমি তোমার বাড়িতে এই ভাষায় কথা বলো? তুমি তো তোমার বাড়িতে এই ভাষায় তোমার মা বোনের সাথে কথা বলো না। যদি ওই মা বোনেদের সাথে এই ভাষায় কথা বলতে না পারো তোমার নিজের মা বোনেদের সাথে, তাহলে তোমার সামনে যারা আছে তারাও কারো না কারো মা বোন, তারাও সেই সম্মানের অধিকারী, তাদের সাথে ভদ্রভাবে কথা বলো। তাই আজকে চকের পাড়া থেকে শুরু করে, আদিবাড়ি থেকে শুরু করে, ঘূর্ণি পূজা কমিটি থেকে শুরু করে, ঘূর্ণি আদিবাড়ি থেকে শুরু করে, কার সাথে এই পুলিশ অভব্য আচরণ করেনি? কি আমি মিথ্যে কথা বলছি? আপনারা বলুন, কি মিথ্যে কথা বলছি আমি? করেছি অসভ্য ব্যবহার? ম্যাডাম ওনার এক কলিগের লড়াই করতে এসেছেন আমাদের সাথে, বলছেন না পুরোটা শুনুন। ম্যাডাম পুরোটা শোনার দরকার নেই, আপনারা যে চটি চাটেন সেটা আপনাদেরকে দেখে স্পষ্ট হয়ে যায়, তাই আপনাদেরকে চটি চাটা পুলিশ বলে। আজকে পুলিশের মান সম্মান কোথায় গেছে?
গাড়িতে উঠে যদি কোনো একটা বিএসএফ এর বা কোনো আর্মি ড্রেস পরে একটা লোককে দেখে না, লোকে জাত গায়ে থেকে উঠে সিট থেকে উঠে ট্রেনে বাসে বসতে দেয়, আর পুলিশকে দেখলে পরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এই অবস্থা পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, পলিটিক্যাল কাজে ব্যবহার করে পুলিশকে নষ্ট করেছে। তাই আমার প্রশ্ন, দিয়ে পাচ্ছেন না, আপনার মেয়ে সুরক্ষিত নয়। মাঝে শুনলাম দক্ষিণ 24 পরগনা পুলিশের মেয়ের সাথে কাণ্ড হয়ে গেছে। আমরা তখন বলেছিলাম, পুলিশ তোমার মেয়েও বড় হচ্ছে, তোমরাও চিন্তা করো, ধর্ষকদের রাজ্যকে পরিণত হতে দিও না এই রাজ্যকে। পুলিশ তখন আমাদের কথা হয়তো শুনেনি, বা শুনলেও হয়তো তাতে গা মেলাতে পারেনি, পা মেলাতে পারেনি। কিন্তু আমি জানি বেশিরভাগ পুলিশ মন থেকে চায় যে অত্যাচারী সরকার চলে যাক, এবং সেটা 26-এ সেই স্বপ্ন পূরণ হবে, আমার আপনার সবার স্বপ্ন পূরণ হবে। আর লাস্টে আমি এটা বলে দিতে চাই, আমাদের জেলা সভাপতি অর্জুন দা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। এই আইসির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, চিন্টু মাহাতোর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এবং আরেকজন পুলিশ অফিসার আছে, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, আফতাব না কি নাম, আফতাব মল্লিক, আফতাব হোসেন মল্লিক, হ্যাঁ অনেক কিছু বলেছে, সেগুলো শুনেছি, আমরা খবর পেয়েছি। আমরা ও চিন্টুটা বেশি করছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওইখান থেকে একটু মন্ত্র পেয়েছে আর কি, অমরনাথের ওখান থেকে অমর হওয়ার জিনিসপত্র খেয়ে এসে সেই জন্য বেশি লাফাচ্ছে আর কি। এরকম যারা লাফায় তাদের কিভাবে টাইট করতে হয় সুকান্ত মজুমদারেরও জানা আছে, বিজেপিরও জানা আছে, উনি জানেন হয়তো, আমি জানি না পুরুলিয়াতে ওনার বাড়ি কিনা। পুরুলিয়াতে প্রচুর মাহাতো আছে যারা বিজেপি করে, বিজেপির সাথে আছে, বিজেপির সঙ্গে আছে। আমাদের পুলিশের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিতে বিজেপির কর্মীদের 2018 সালে 5 মিনিট সময় লাগেনি। বিজেপির সেই ক্ষমতা আছে, বিজেপির সেই দম আছে। কিন্তু বিজেপি আইনকে হাতে নেয় না, বিজেপি আইনে বিশ্বাস করে। আমরা পোলে বাঁধার কথা বলি না, সেটা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তৃণমূল কংগ্রেসে চাইলে পার্টি অফিস খুলতে পারে, আমাদের মতো 200-250 কর্মীকে এখানে হত্যা হতে হয় না। তাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বার্তা দিতে চাই যে যতক্ষণ না পর্যন্ত এই পুলিশকে, যারা অপরাধী, যারা আমাদের মা বোনদের সাথে, আমাদের পুজো কমিটির সাথে এই ধরনের অপমানমূলক আচরণ করেছে, আর হবেই না কেন, বাস কেমন হয়, ঝাড় যেরকম হবে বাস সেরকমই হবে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মঞ্চ থেকে ভগবান রামচন্দ্রের অপমান করলেন, আমার নিজে বলছে ন্যারেটিভ বানাবে না, কিন্তু ন্যারেটিভ বানাবে না, বলে আমুলের দুধ খায় না, রামদেব দুধ খায় না, রামের দুধ খায়, এগুলো কথা বলছে। আজকে একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি যে ধরনের শব্দ ব্যবহার করছে, যে ধরনের আচরণ করছে, আমার অন্তত পক্ষে লজ্জা হয়, কারণ হাজার হোক তিনি তো আমারও মুখ্যমন্ত্রী। আজকে লজ্জা লাগে এরকম একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে সবার আগে নষ্ট করার কাজ করছে। এই ধরনের অসভ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে দেখেনি। পশ্চিমবঙ্গে এর আগে এমন মুখ্যমন্ত্রী দেখেছে, প্রফুল্ল ঘোষের মতো মুখ্যমন্ত্রী, অনেক হয়তো আমরা নাম ভুলে গেছি, ডিএসসি ছিলেন কেমিস্ট্রিতে, ডিএসসি ছিলেন, তার ভারতবর্ষের ইতিহাসে, কেমিস্ট্রির লোক, ভারতবর্ষের ইতিহাসের উপর লেখা একটা বই আছে, ভারতবর্ষের প্রাচীন ভারতের ইতিহাস, পড়বেন। কি অসাধারণ লেখক, অসাধারণ বুদ্ধিমান, অসাধারণ বুদ্ধিদীপ্ত মানুষ। বিধানচন্দ্র রায়ের মতো মানুষ হয়েছেন 1950 সাল থেকে, যিনি পুরো মুখ্যমন্ত্রী হয়েছেন। নিজের পক্ষে জ্যোতি বসুর মতো অসভ্য ছিল, উল্টোপাল্টা কথা বলতো, এতে নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু শিক্ষিত লোককে আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী হিসেবে। আর আজকে লজ্জা লাগে যে বাংলা, গোটা দেশের বৌদ্ধিক রাজধানী, আজকে তার মুখ্যমন্ত্রী জালি পিএইচডি ডিগ্রিধারী, এটা বলতে আমাদের লজ্জা লাগে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? তার যুব আইকন, তিনি হয়তো 12 অব্দি পড়াশোনা করে জালি MBA করেছেন, আগে লিখতেন MBA পাস, এখন লজ্জায় লেখেন না। তবে চিন্তা নেই, এই দুঃখ, এই লজ্জা বেশি দিন আর নেই। আপনারা নিশ্চিত থাকুন, 26-এ নরেন্দ্র মোদীর সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে এই পশ্চিমবঙ্গে। নাহলে এই বাংলাকে বাঁচানোর সময় বিপদ হয়ে যাবে। বন্ধুগণ, সবাই একত্রিত হন। লক্ষ্মীর ভান্ডার আপনার থাকবে, বিজেপি এলেও থাকবে, বরঞ্চ বিজেপি এলে অন্নপূর্ণা ভান্ডারের দৌলতে আরো বেশি টাকা পাবেন। কিন্তু মহিলাদের কাছে, আমার মা বোনেদের কাছে আমি পরিষ্কার বলতে চাই, যদি এইভাবে দিনের পর যদি পুলিশের হাতে আপনাদের সম্মান নষ্ট হয়, আপনাদের ইজ্জত নষ্ট হয়, সেই ইজ্জত কিন্তু কোনো লক্ষ্মীর ভান্ডার, কোনো অন্নপূর্ণার ভান্ডার ফিরিয়ে আনতে পারবে না। আপনার ছেলের হাতে যদি কাজ না থাকে, তাকে যদি দক্ষিণ ভারতে গিয়ে কাজ করতে হয়, আপনার সেই অসম্মান কেউ রক্ষা করতে পারবে না। তাই আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করুন, নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করুন, আর এই আন্দোলনকে জারি রাখুন যতক্ষণ না পর্যন্ত অমরনাথ
অমরত্ব প্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই থাকবে। কি লড়াই করবেন তো? লড়তে পারবেন তো? নাহলে যদি না সরাই এরপরে এসপি অফিস আমরা ভণ্ড করে দেওয়ার ব্যবস্থা এসপি অফিস ভারতীয় জনতা পার্টি করবেন। আমার সাথে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুজো কমিটির উপর অত্যাচারকারী কালো পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে যাও। হিন্দু বিরোধী কোতোয়ালি থানার পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। হিন্দু বিরোধী মমতা ব্যানার্জির পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। আজকে যে ঘেরাও কর্মসূচি ছিল আমাদের আজকের এই মাননীয় সুকান্ত মজুমদারের বক্তব্যের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। তাই আমরা যারা এসছে আমরা নিজ নিজ দায়িত্ব আমরা বাড়ি ফিরবো। ঘড়ির মালিক তো এই ভদ্র মহিলা ছেলেকে ডেকে নিয়ে খুন করেছে। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়কে। অভিনন্দন জ্ঞাপন করছি, তিনি মাত্র 24 ঘন্টার নোটিশে তিনি আজকে চলুন চালু করুন। দেখুন তৃণমূলের পাশে কেউ নেই। আমরা এসআইআর এর ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। এসআইআরটাকে তৃণমূল কংগ্রেস ইস্যু করছে যে মূল ইস্যুগুলোকে দূরে সরানো। 1 নম্বর ইস্যু হচ্ছে 26,000 লোকের চাকরি চলে যায়, ওটা ভুলিয়ে দেওয়া যাবে। যে 3,000 না 2,500 লোকের লিস্ট বেরোবে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছেন বৃষ্টি মুখার্জি না কিনা। এই সমস্ত ইস্যু থেকে কর্মসংস্থান নেই চোখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের এসআইআরকে, যেটা ইস্যুই নয়, এসআইআর এর আগে হয়েছে এবারও হবে, কারো কোনো সমস্যা হবে না, আপনার বাড়িতে 3 বার যাবে, সেইটাকে প্রভাবিত করারও চেষ্টা করছে এবং তার সাথে এসআইআরকে ইস্যু করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংখ্যালঘুরাও নেই, সংখ্যাগুরুরা তো আগেই ছিল। হ্যাঁ, এটা পানামপুকুরে উদ্ধার হয়েছে শুনলাম, এবং তার বেশিরভাগই নাকি সংখ্যালঘু নাম মালা আধার কার্ড। মুখ্যমন্ত্রী এবার আধার কার্ড করে কেন কালকেও চিৎকার করছিলেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের পেছনে লেখা আছে, সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন। ওনাকে ওই পানাপুকুরে নিয়ে গেলে চু বলে পরে তারপরে বুঝতে পারবেন। একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এত কথা বলেন, কিন্তু বন্দে মাতরমের সাধনা, বন্দে মাতরম থেকে তো তৃণমূল ভুলে গেছে। যে তৃণমূলের মূল স্লোগান ছিল বন্দে মাতরম, কিছু সংখ্যালঘু সাম্প্রদায়িক শক্তিকে খুশি করার জন্য সেই বন্দে মাতরমকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস এখন জয় বাংলা স্লোগান নিয়ে এসছে, বাংলাদেশের স্লোগান। 12,000 বাংলাদেশে মানে বাংলা ভাষী কর্মী কাজ করছে, এদের সম্বন্ধে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। কোথায়? 12,000 বাংলা ভাষী কর্মী কাজ করছে। দেখুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলা ভাষীরা যেতে বাধ্য হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই, কর্মসংস্থান নেই। তাদেরকে বলবো লোকাল বিজেপি অফিসে গিয়ে যোগাযোগ করতে, কোনো অসুবিধা হলে বা আমাদের এখানে তাদের পরিবারের যদি কেউ থাকে
সেই পরিবারকে বলবেন, পরিবারের সদস্যদেরকে বলবেন বিজেপি অফিসে যোগাযোগ করতে। আপনি যদি ভারতের নাগরিক হন, হিন্দু হন, মুসলমান হন, আপনাদের অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। বিজেপির বিএলএফ থেকে তৃণমূলের বিএলএফ সংখ্যা কম, এটা কি কোনো বেনিফিট পাবেন আপনারা? দেখুন, বিএলএর সংখ্যা তৃণমূল কংগ্রেস বিএলএতে মাথা কামাচ্ছে না, কারণ বিডিওরাই তো ওনাদের বিএলএ, বিডিওরা সমস্ত কিছু করছে এবং প্রতি বুথে হিন্দু ভোট বাদ দেওয়ার জন্য বিএলওর উপরে যারা আছে বিএলআরও বা এরা তারা প্রত্যেকেই চক্রান্ত করছে, তারা চক্রান্ত করছে এই হিন্দু ভোট প্রতি বুথ থেকে বাদ দেওয়ার। ইলেকশন কমিশনের বিশেষ টিম রাজ্যে আসছে, পরিদর্শনে যাবে বিভিন্ন জায়গায়। মনোজবাবুও তাকে পোস্ট করা না, সে তো পরিদর্শন করাই উচিত, কারণ এখানে অনেক জায়গাতেই আমরা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে এনুমারেশন ফর্ম জমা দেওয়া হচ্ছে বা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এটা তো হতে পারে না, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কেন হবে? এসআইআরের জন্য কেউ মারা গেছে বলে এখনো পর্যন্ত কোনো পোস্টমর্টম অর্ডার আমি তো দেখি। আপনি তো পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন কোনো যে এসআইআরের জন্য মারা গেছে? যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। তারপরে তো বিএসএফ সিরাপ ধরেছে, কাপ সিরাপ, ফেন্সিডিল, সেই জন্য পুলিশের রাগ। তার মানে কি ওটা নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা ওখানে যুক্ত, তারা ওই ফেন্সিডিলের ব্যবসা করে। বিএসএফ কেন ধরবে এই নিয়ে পুলিশের রাগ। চলুন বাকিটা বলো। আপনার সমাজে বাধা এখানে हो गया भैया।